বলছে কোন নবীর ইজ্জত রক্ষার জন্য, কোন বুজুর্গের ইজ্জত রক্ষা করার জন্য বহুত। ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত রক্ষা করার জন্য ছোট বাচ্চার কথা বলছে। এই হাদিসে শুধুমাত্র 3 জনের কথা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। একজন হলেন হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছোট কুলে অবস্থায় মার কথা বলছেন। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يكن جبارا شقيا। এই কথাগুলি ঈসা আলাইহিস সালাম অথচ কুলে, মায়ের কুলে। যখন ঈসার জন্ম হইল তখন মিথ্যা অপবাদ লাগাইতে লাগলো মরিয়মের উপর। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া ফাশারাত ইলাইহি قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله। মরিয়ম আঙ্গুলে দেখাইছেন এই বাচ্চার সাথে কথা গো। তারা বলে কি পাগলে হয়েছে, পাগলে না কয়ে কি ছাগলে না খাই কি ছোট বাচ্চার লাগে আমরা কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি। ঈসা আলাইহিস সালাম শুনছেন মায়ের কোলে দুলনার উপযোগ দুলনায় থাকে। ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আমার কিতাব দিয়ে নবী বানাই আল্লাহ ফাটাইবো আরো বড় ফাটাইয়া দিছে। আমার নামে রেকর্ড হয়ে গেছে, অ্যালার্ট হয়ে গেছে। ওয়াজালানি নবিয়্যা, এই হলো এক বাচ্চা। কোরআন শরীফের 2-3 জায়গায় আলোচনা আছে। আরেক বাচ্চার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলে একজন আবেদ জাহিদ বুজুর্গ ছিল। ইউকালু লাহু জুরাইজ, তার নাম কি? জুরাইজ। জুরাইজ জুরাইজ কানা ইয়াতাআব্বাদু ফি সাওমাতিহি, তার ইবাদতখানায় ইবাদত বন্দেগী করতো আমরা যেমন মসজিদে, আর তার একটা হইল সৌমা, এখানে ইবাদত বন্দেগী করতো। বিয়া নাই, শাদী নাই, কিন্তু তার সঙ্গে তার আম্মা জান থাকতেন, আম্মা জানের খেদমত করত। আর এই বনি ইসরাইলের মধ্যে বহুত বড় এক বুজুর্গ হিসাবে খ্যাতি লাভ করেছেন মার খেদমতের বিনিময়ে। আর বিয়া শাদী নাই, মার খেদমত হইল তার কাম। আরেকদিন নামাজে লাগছে জোড়ায়, এই সময় আম্মার কি দরকার বলছে, ইয়া জোড়ায় 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 জোড়াই তো নামাজ ডাকলে কি কামাইব? জোড়াইকে আউসাল্লি আমুজি, আমি এখন জবাবই দিই কেমনে আর নামাজই পড়ি কেমনে? নামাজ পড়লে তো মা রাগ করবো, আর আল্লাহরে ছড়িয়ে মা ওটা বন্দা, আল্লাহর মখলুক, খালিককে ছেড়ে কেমনে যায়? মার কথার জবাব কেমনে দিই? নামাজই কেমনে পড়ি? মার তো রাগ উঠে গেছে, জবাব দেয় না। মা জানে না যে আমার ছেলে নামাজ। এখন যদি বদুয়া দিয়া বইতো বলে গাড়ির চলে বই আমল, তো সব আছে। এমন বদুয়া দিয়েছেন, যায় আল্লাহ বেশ্যা মহিলাদের ফেতনার মধ্যে ফেলাই দিও। আমার কথার জবাব দেয় না, বেশ্যা মহিলার ফেতনার মধ্যে এই ছেলেকে ফালাইয়া দিও। দোয়া কবুল হয়ে গেছে, মারও খবর নেই, ছেলেরও খবর নেই, দোয়া কবুল। এই জন্য মা বাবার যারা আছেন সব সময় ভয় করতে, কোন সময় কোন বদুয়া লাগে তো সব করা। আর মা বাবাকেও নিষেধ করা হয়েছে আওলাদকে বদুয়া, যদি লাগিয়া যায় তোমার বদুয়াই মরবো, আবার কানবো, বদুয়া দিও না, সবর করো। ইয়াকুব আলাইহিস সালাম যেরকম সবর করেছেন। কষ্ট তো এখানে শেষ হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছে, মার খবর নেই। কিছুদিন পরে মা আম্মা জান মারাই গেছেন, নাই দুনিয়াতে। এই ঘটনা ছেলেরও স্মরণ নাই, ছেলেরও স্মরণ নাই। মা কি বদুয়া দিছে, জিন্দেগানি চলছে, ইবাদত বন্দেগী। খানকা গরম, ভিড় সব সময়, খানকা
এই বুজুর্গ জুরাইজ। আর একদিন জোরাল খানকার মধ্যে একা একই মানুষ নাই, রাত্রে কেউ থাকতো না, মা তো মারাই গেছে। এক মহিলা মদ ইয়াবা, পুরুষরা যেরকম মদ খায়, ইয়াবা খায়, নেশা খায়, মেয়েরাও এরকমের আছে। আর বাংলাদেশে তো অবাধে চলছে। নেশা খাইয়া কি করে মেয়েরা কাণ্ড জ্ঞান নাই, আত্মহত্যা হবে। একটা মহিলা নেশা টিশা খাইয়ে গিয়ে পাগলের মতো হয়ে গেছে, কুত্তার মতন পাগল, মানুষ তালাশ করে। যে দেখছে হুজুর খানকার মধ্যে একলা একলা সুন্দর, স্বাস্থ্য ভালো, খায় ভালো, স্বাস্থ্য ভালো বিশ্বাস, যে এই ধরছে ঝাপটাইয়া, আর মকসুদ পুরা করতো। মেয়ে ধরছে, হুজুর তো আল্লাহর বলি, জুতা লইয়ার জায়গা পাইছস না, বদমাকে ফিরাইয়া ঘর থেকে বাইর করে দিছে। কিন্তু তার উত্তাল তরঙ্গ কোথায় মেটাইব? খাইছে তো নিশা। রাস্তায় যেয়ে পাইছে এক রাখাল, রাখালের কাছে কে যায়? হে রাখাইলারে ধৈরে, রাখাইলারে সুবর্ণ সুযোগ কইছে কাম বানাই দিছে। কাম বানায় বুঝলেন নাকি? তা করছে, গুলিও ঠিক মতো লাগছে, বাচ্চাও ফেটে গেছে। হুজুরের এইসব খবর নেই। কয়েকদিন পরে মানুষের ধরছে, তুই বাচ্চা পেলে কই বিয়া নাই, সাথে নাই। কইতো তো রাখাইলার কথা, যে রাখাইলা বদমাসি করছে, কইয়া দিছে হুজুরের কথা। ওই মার বদুয়ার একশন, বেশ্যা মহিলা খারাপ, মহিলার ফেতনার মধ্যে তোরে যেন আল্লাহ ভালায়, ওই ফেতনাইয়া বসে, খবর নাই জোড়াই যায়। বাচ্চা জন্মিছে, এখন তারা যে ধরছে, মহিলায় কইয়া দিছে রাখালের কথা না কইয়া কার কথা কইছে? হুজুরের কথা, জোড়াইলের কথা। যত ভক্তবৃন্দ আছে আর চাইবনি, যাই এই ফইলা ঘরটা ভেঙে লেছে, এবাদত কেন শেষ। এরপরে গলার মধ্যে রশ্মি লাগাইছে, কাপড় লাগাইছে, শেষ হয়ে লিয়ে যেতেছে। জিজ্ঞাসা করে আমার কি অপরাধ? কয়ে আরো বেশি দেয়। অপরাধ কিতা করছো জানোস না? কইয়ে ভিড়ায়, যা এই ভিড়ায়, জুতা ভিড়ায়, থুতু দেয়। আরে কি মুসিবত! ওই সেটা কি জানোস না কিতা করছস? আরো বেশি করে মারে। উনি তো বুঝতে পারেন এরা আমার ভক্ত, আমার ঘরও ভেঙে দিল, এবাদতখানা ভেঙে দিল, আমার এরকম ফিটায়। কয়ও না কে লেগে ফিটায়, ফিটাইতে ফিটাইতে রাগ কিছু কমছে, ঘর তো ভেঙে ফেলছে। ওই যে মহিলার সাথে আকাম কুকাম করছো, বাচ্চা জন্মিছে, তুই জানোস না? ওই টের পাইছে, বুঝছি ওই মার বদুয়ার একশো। ঠিক আছে, মার বদুয়া লাগতে পারে, বুজুর্গি নষ্ট হয়েছে বলা এতে ঠিক আছে। অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মা বাবার বদুয়া ডাইরেক্ট অ্যাকশন তো হয়ে গেছে। উনি বলেন এক কাম করো, ওই যে বাচ্চাটা জন্মেছে, এ যদি কই আমি তার বাপ, যে শাস্তি দেশ নাই এই শাস্তি আমার দেব, বাচ্চাটারে নিয়ে আসো, নাইলে আমার বাচ্চার কাছে নিয়ে দাও। যাই হোক, জোরাইজকে নিয়ে টান্না হেসড়াইয়া বাচ্চার কাছে নিয়ে গেছে, শিশু বাচ্চা। যাই এই বাচ্চাকে জিজ্ঞাসা করি, ইয়া বাবু উসমান আবু, আমরা যেসব ছোট বাচ্চারা বাবু কর, বাবু আমরা একটা বাবু হয়েছে, বাবু বাবু বাবু, ইয়া বাবু উসমান আবু। এই তোর বাপ কেটে রে কই ফলানোর রাই, ওই যে রাখাল পাহাড়ের নিচে গরু ছাগল, ওই রাখতেই লাগলো আমার বাপ কয়ে দিছে। এখন মানুষে কই না আল্লাহ, হুজুরে হাতাই মারলাম। বর্তমান একশন তো ছোট বাচ্চা কথা কইছেন, ঈসা আলাইহিস সালাম কথা কইছেন মা মরিয়মের ইজ্জত রক্ষা করার জন্য। এই বাচ্চায় কথা কইছে জুরাইজের ইজ্জত রক্ষা করার জন্য। হুজুরকে ঠিক আছে। এখন তারা কেন আপনি স্বর্ণ রূপা দিয়ে আপনার বিল্ডিং বানাই দিই আমরা, গাছে মাটির ঘর। জুরাইজ বলেন তোমাদের কোনো অপরাধ নাই, ভাঙছে কোনো অপরাধ নাই, আমার মাটির ঘর মাটির ঘরই থাকবো, আসলে তোমাদের কোনো অপরাধ নাই। ক্ষমা বুঝতে পারছেন এইসব মার বদুয়ার একশন, এর কোনো অপরাধ অপরাধ তো মাফ করে। ইলেকশনে কারে ভোট দিচ্ছে বুঝবা, মামলা হামলা আর আল্লাহর ওলিরা সব মাফ করে দেয়। ওলির গুণ নবীর গুণ হইলে মাফ করা, আল্লাহর গুণ কি মাফ করা।
আল্লাহ যদি তোমারে মাফ না করে, তুমি বন্দারে মাফ করো, আল্লাহ তোমার কাফেরের ময়দানে মাফ করবে না। 3 নম্বর বাচ্চার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 2টা গেল। এক ভদ্র মহিলা কেনা, নাকে কানে কাপড় নেই, মাথায় চুল আউলাইয়া, কপালে 1 ফোঁটা লাল ফোঁটা দেয়, বুঝলেন? বুক উদাম, পেট উদাম, এটা হলো ভদ্র মহিলা। অনেক দেশের মধ্যে আইন করতেছে নেকাব দিতে পারবো না। কলেজ থেকে যখন বাইরে ভদ্র মহিলা, হাই স্কুল থেকে ইউনিভার্সিটি, অর্ধ উলঙ্গ, এটাই মনে করে ফ্যাশন। এই রাস্তার কিনারে জমিদারের বহুত বড় বাড়ি, বিল্ডিং আছে, তো বাচ্চাদের দুধ খাওয়াইবার জন্য লম্বা চেয়ারের মধ্যে বসে, বাগান বাড়ি, সামনে রাস্তা, বাগানের মধ্যে চেয়ার ফেলাইয়া বাচ্চাদের দুধ খাওয়ায়। এই মহিলা বনি ইসরায়েলের মহিলা, আল্লাহ বিশ্বাস করে, মুসা বিশ্বাস করে, কিন্তু আমল ভালো না। বাচ্চাদের যেমন দুধ খাওয়ায়, আল্লাহ রাসূল আঙ্গুলে বাবাইয়া মুসুবাইনি এমনি দুধ খাইতেছে, এটা আল্লাহ রাসূল দেখাইছেন। দুধ খাইতেছে উলঙ্গ। এই সময় দেখা যায় এক জালেম বাড়ির কাছে দিয়া, সামনের গেটে দিয়া, বিরাট এক ঘোড়া, দাম হইব 10 লাখ 20 লাখ ঘোড়া, তাজি ঘোড়া আর মুকুট, হাতে চাবক, ঘোড়া দৌড়ে টপ 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 করে বাড়ির সামনে দিয়া, রাস্তা দিয়ে যাইতেছে। এখন একটু আগে দেখছে না, হ্যাঁ 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 করে গাড়ি যাইতেছে, হ্যাঁ ফট 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 করে যাইতেছে। ওই মহিলা দেখছে, বাবা সাংঘাতিক, চেহারা কত সুন্দর, মাথায় মুকুট, হাতে চাবক, ঘোড়াটার দাম কত, হায় রে হায়, আমার ছেলেটা যদি এরকম বড় লোক হইতো আর ঘোড়া ধরে টপ টপ করে যাইতো, আমি কইতাম বলে সেনাবাহিনী প্রধানের মা, আমি সেনাবাহিনীর প্রধানের বাপ হইলে তো ভাই নেই, কইতে পারতাম যে আমি এরকম একটা ছেলের মা হইছি। আল্লাহ দোয়া করে এই বাচ্চাকে, আল্লাহ তুমি ওই যে যাইতেছে টপ টপ ঘোড়া দৌড়িয়া, তার মতো আমার ছেলেটাকে বানাইয়া তো বড় লোক, সার কথা। তাহলে দুধ কেমন ছেড়ে দিছে, দুধের বাচ্চা, আমার কথা কয় আরবিতে, আল্লাহ আমার মার দোয়া কবুল করিও না, আমি এরকম বড় লোক হইতে চাই না। তো জুতা খাইল, প্রত্যেকেই চায় ছেলে সন্তানকে বড় লোক বানাইত, আর মায় কয় আর ছেলে না করে বড় লোক হইত না, মেজর জেনারেল হইত না, জুলুম যা করে জেনারেলে আমিও গেছে, জুলুম সামিল হইত আমি নাই। আল্লাহ ইসলাম না খামোশ হয়ে গেছে। ছেলের মঙ্গলের দোয়া করলাম আর ছেলে আপত্তি করে। কিছুক্ষণ পরে দেখা যায় একটা মহিলা, তাকে গলার কাপড় লাগাইছে, কপালে কালি লাগাইছে, জুতা দিয়ে মারে, স্যান্ডেল দিয়ে মারে, থুতু দেয়, আর বাড়ির সামনে দিয়া মহিলাকে নিয়ে যাইতেছে। এও তো এক মহিলা বাচ্চারে দুধ খাওয়ায়, মহিলার প্রতি মহিলাদের আকর্ষণ থাকে না, স্বাভাবিক। কত এমপি, কত ফজিলা, আর এরপরে সঙ্গে সংরক্ষিত মহিলা, বাপরে বাপ যে আন্দোলন শুরু হয়েছে, এখন মহিলা এমপি হইবার লাগে, ওই বাবা রে বাবা, প্রধানমন্ত্রী মহিলা, স্পিকার মহিলা, আরো কত এমপি মহিলা। এত নারী নির্যাতন বাড়ে কেন? প্রতিদিন পত্রিকার মধ্যে নারী নির্যাতনের ইতিহাস। বাংলাদেশের মতো ইউরোপ আমেরিকাতে এত নারী নির্যাতন না, আত্মহত্যা করে মেয়েরা চলাফেরা করতে পারে না। আরে এরার বিচার করে আইন কই? প্রধানমন্ত্রীও নারী, স্পিকার নারী, এরপরে এবার 12 জন মহিলা এমপি হয়েছে। তাহলে তো আইন করে বন্ধ করো। কসম খোদার, কিয়ামত পর্যন্ত নারী নির্যাতন বন্ধ করতে পারবে না যত সময় পর্যন্ত মানুষের অন্তরে আল্লাহর ভয় না ঢুকাইতে পারো। আল্লাহর ভয় ঢুকাইবার একই বস্তা দিনী শিক্ষা, কোরআন শিক্ষা। দিনী শিক্ষা, কোরআন, আল্লাহর ভয় আইব, তখন আর পুলিশের আইন লাগতো না, এমনি গুনার থেকে বাইচা যাইব, নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে। যারা হয়েছে গেছেন আরব দেশে, মেয়ে লোকেরা রাস্তায় ঘুরে থাকে, কেউ তো চায়ও না ফিরে। মাত্র কিছু আইন
জারি করার কারণে সুদূর সানা এমন পর্যন্ত যাইব, আল্লাহ রসুল বলেন যে ওর পরিধান করে একটা মহিলা কেউ শোক উঠে যাবো চাইতো না। আল্লাহর ভয়, আল্লাহর ভয় নাই। যে তালিম দেওয়া হচ্ছে আল্লাহর ভয় আসেনি, আরো শয়তানি বুদ্ধি। কত ফোঁটা পানির মধ্যে কতটুকু দুধ, কতটুকু দুধে কতটুকু পানি দিলে কত লাভ হইব, এটা শিখায়। ঘুষ আর সুদ খাওয়ানো গায়, এটা বকশিস দান। দান কইয়া ঘুষের নাম বদলাইয়া রিশওয়াতের দান বানাইছে। আর কোকা কোলা খায়, খায় মদ, কয়টা কোকা কোলার বোতল ফান্টা নাম বদলাইয়া খায়, ইয়া বা নাম পালাইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মহিলা আসলে খুব নেককার, কিন্তু সমাজে দাম নাই, গরিব, দাম নাই। এই জন্য কোন চুরি কোন ঘটনা ঘটছে, তাই এই মহিলার উপরে চাপাইছে, চাপাইয়া সবে বান্ধিয়া গলাত গামছা লাগে শেষ হইয়া নিতাছে। ওই দুধের বাচ্চা যে দুধ খাওয়ায় মা, ভদ্র মহিলা, তার দেখে খুব দরদ লাগছে। আল্লাহ আমার বাচ্চাটাকে এরকম বানাইও না মৌলা, কিরকম বেইজ্জতি, সবে মারে, জুতা লাগায়, কপালে চুন লাগায়। আল্লাহ ভালো জানে আমার বাচ্চাটারে তুমি এরকম বানাইও না, আমার ভালো জানে। বাচ্চা কি কয়, আয় আল্লাহ আমার মা দোয়া কবুল করিও না, আমি এই মহিলার মতোই হইতে চাই। এখন কি মা আর সহ্য করতে পারবো? আগে দোয়া করলাম মঙ্গলের জন্য, হইতো না। এখন রাস্তাঘাটে বেশ জমাইছে, জুতা দিয়ে মারতো, মা দিলে মা জালি খাইয়া বোনাই, এই কেলে কি তুই আমার দোয়ার প্রতিবাদ কর? আগে করলাম এটার প্রতিবাদ করলে, এখন যদি মহিলার মতো হইতে লাঞ্ছিত বেইজ্জত ফতে কাটে। মা দিকে লেমা দাল কেন, অথচ দুধের বাচ্চা, কথা কইবার শক্তি নেই, আরবিতে কথা কইতেছে। মা এখন কথা শুরু করছে, মা জানে না আমার বাচ্চা যে শুরু যে কথা তো কয়। মা জিজ্ঞাসা করে লেমা দাল নাই, এই কোন কারণে তুই আমার দোয়ার প্রতিবাদ কর? বাচ্চার মুখ আল্লাহ খুলে দিছে। মা এই যে মহিলা তুমি চিনছ না তো? মা সারা কাতুয়া, মা জানাত যে চুরিও করে নাই, জিনাও করে নাই, দিউসি না, মাত্র গরিব, কাম কাজ করে খায়, মানুষের বাড়ির কাম করে। কোন একটা ঘটনা ঘটছে, সব আপনার উপরে ভালাইছে। আর আমি দেখি আল্লাহর রহমতের বর্ষণ ওই মহিলার উপরে চলছে, বর্ষণ, বৃষ্টির মতো রহমত পড়তেছে। মা দেখে লুম লেগে গেছে, আমি যদি হাই রে হাই বেশ যতই ঠিক আছে, কিন্তু এই মহিলার মতো জন্য রহমতের বৃষ্টি হইতে পারি। মারে উত্তর দিকে আগে যে তোমার বড় মেজরের মতো হইতে, এটা না করলে গেলে কপাল মন্দ, চোখ তাকিতে বন্ধ, চোখে তো দেহ না। হাজা জব্বার মিনাল জবাবিরা, একটা জালিম, একটা জালিম, একটা জালিম, জুলুম অত্যাচার করে, অন্যায় কাম করে, বাহাদুরি করে। আর যখন যাইতেছে আমি দেখি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা লান্নতের বৃষ্টি তার উপরে বর্ষণ পড়ছে। আমি বলি আল্লাহ রে আল্লাহ, এইরকম বড় লোক এবার আমার কোনো দরকার নেই। এইটা হলো হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই হাদিসটা আগে শোনাইলাম, আয়াতের তর্জমা এখন এমনি হয়ে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, মানুষের কাছে সম্মানী হইতে চাও না আল্লাহর কাছে সম্মানী হইতে চাও? প্রশ্ন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, মানুষের কাছে সম্মান, এমপি হইবা, মন্ত্রী হইবা, মিনিস্টার হইবা, বাবা, ফর্দার পরে ফর্দা, ফর্দার পরে ফর্দা, সাপ ভিতরে বসা, আর সামনে কে দেখ মহিলা চকিদার, মহিলায় পদ দেখা বড় লোক। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, মানুষের কাছে বড় লোক হইতে চাও না আল্লাহর কাছে? আপনারা কোনটা চান? মানুষের কাছে, আল্লাহর কাছে। আল্লাহ কয়, আল্লাহ ইন্না আকরামাকুম, আমার কাছে যদি বড় লোক হইতে চাও, সম্মানী হইতে চাও, তো সবচেয়ে মুত্তাকি পরহেজগার যে ব্যক্তি, এই হলো আমার কাছে সম্মানী। মন্ত্রী, মিনিস্টার, রাজা, ধনী, এস্টাবলিশ, এগুলা আল্লাহর কাছে কোনো দামই না। আল্লাহর কাছে দামি কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী ব্যক্তি কে? আতকাওয়াকুম। এখন মুফাসসিররা লেখেন এই আয়াতটা আসলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে নাযিল হয়েছে। হযরত বিলাল মায়ের খাইতে খাইতে চামড়া নাই, মায়ের খাইতে খাইতে হাড্ডি নাই, আর আবু বকর সিদ্দিক কিনা আজাদ করছেন এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে।
যখন আবু বকর সিদ্দিক কিনে তো বিলাল বলেন ভাই আমারে কিনে তোমার কি লাভ হইব, আমি তো কোনো কামের উপযুক্তই রয়েছি না। বলে তোমারে আমি গোলামের জন্য কিনছি না, আমার সাথে লইয়া গেছেন হুজুরের কাছে, যাইয়া বলেন হুজুর নেন আপনার বিলালকে। আল্লাহ রসুল খুশি হয়ে গেছেন। আবার আবু বকর সিদ্দিক বলেন খেদমতের জন্য কিনছি না, তাকে মুক্তি দিবার জন্য আমি আল্লাহর রাস্তায় তাকে আজাদ করে দিলাম। হুজুর বলতেন আমার বিলাল, মদিনার মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। ওমরের মতো খলিফাতুল মুসলিমিন বলতেন যা সাইয়্যিদুনা যা সাইয়্যিদুনা। উমর বলতেন খলিফাতুল মুসলিমিন আমাদের সর্দার আইছেন সৈয়দ, এইভাবে আহ্বান করতেন। হযরত উমর রিসিপশন দিবার জন্য শহর ছাড়িয়া মদিনা বাইরে গেছেন। মদিনার মানুষও উমরের পিছে পিছে কই যায়, খলিফা কই যায়, মদিনার মানুষও পিছে পিছে খলিফা কই যায়, কেউ জানে না, কিন্তু দৌড়ছে সব খলিফার পিছে পিছে। খলিফা ঘোরা লিয়ে যাইতেছে, আসলে হযরত বিলাল দিমস্কের থেকে আইতেছে ইমাম হুসাইনের দাওয়াতে। উমর চিঠি দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, বিলাল কবুল করেন না। তো যাই হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু হুসাইনকে বলছেন তুমি দাওয়াত দিলে হয়তো নবীর ইজ্জতে আইতে পারে, নবীর নাতি তো। ইমাম হুসাইন যখন চিঠি দিয়েছেন, এই চিঠির ইজ্জতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিমস্কের থেকে রওনা হয়ে গেছে, বিলাল রাদিয়াল্লাহু। খবর মদিনাতে চলে এসে যে বিলাল আসতেছে, তো খলিফাতুল মুসলিমিন রিসিপশনের জন্য যাইতেছে, গোলামের বাচ্চা গোলামের বিলাল রাদিয়াল্লাহু তাআলা। চিন্তা করো সম্মান কার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। দাবি করলে শুধু হবে না, মুত্তাকি নাম রেখে গেলে মুত্তাকির বাপ। আরে বাপ রে, নাম রেখে বলে মুজাদ্দিদ নাম রাখলেই গেলে। বিলাল লাগতেছে, উমর গেছেন সাথে মদিনার মানুষ, বিলাল এক সওয়ারি। বিলালকে দেখে হযরত উমর গোড়া থেকে লাইমা গেছেন, খলিফা আগে নামছেন। বিলাল যখন দেখছেন খলিফাতুল মুসলিমিন গোড়া থেকে লাইমা গেছেন, উনিও লাইমা গেছেন, দুইজন হাঁটা। আর হযরত উমর বলতেছেন যা সাইয়্যিদুনা যা সাইয়্যিদ। এমন দেখো ইজ্জত কার, খলিফা যার ইস্তেকবাল দেয়, স্পর্শন দেয়। আমরা তো মনে করি আরে বাপরে বাপ, ডান্ডাওয়ালা মেজর মন্ত্রী মিনিস্টারের ইজ্জত। আল্লাহ রাসূল বলেন এই দুনিয়ার ইজ্জত একটা মাসির পর পরিমাণও আল্লাহ কানাতিদ দুনিয়া তাদিলু ওয়াজনা জানাহে বাউলাতিন মা সাকাল্লাহু হাদাম মিনাল কুফার শরবাতাম মিন মাই। এই দুনিয়ার যদি কোনো সম্মান আল্লাহর কাছে থাকতো, তো কোনো কাফিরকে একটা ঘুট পানিও আল্লাহ তাআলা খাইবার দিত না। এর চেয়ে অত দাম নাই, দুনিয়ার কোনো দাম নাই। আবার আল্লাহ রাসূল বলছেন দুনিয়ার কথা, আর দুনিয়া জিফাতুন, এটা মরা, মরাটার লিয়া টানাটানি করে কেটা করতো, এটাও কইতে পারে না। কুকুর এমনি সবল যেটা আছে পাখিটাতে খাইবে দিব। ছোট ছোটতে কয় বাবারে তুই তো একলা খাইয়া শেষ করতে, কয় আমি আসি তো তোরা আইতি কেলে খাওয়ান তো দৌড়ায়, ঠিক না বেটি? আল্লাহ রাসূল দুনিয়া জিফাতুন তালিবুহা কালাব। দুনিয়া হলো মরা জানোয়ারের মতো, এই মরা জানোয়ারের পিছে কে ঘুরায়? কুকুর। দুনিয়ার জন্য যারা পাগল এরা হলো কুকুরের মতো, কুকুরের মতো, কুকুরের মতো। আমি বলছেন আল্লাহ রাসূল বলছেন কুকুরের একটা স্বভাব হলো আরেক যদি অ্যাক্সিডেন্ট করে মরে তো নিজেকে খুব মজা করে খায়। স্বজাতি রেখা মানুষ এরকম আছে, স্বজাতি রেখা। একটা কাউয়া স্বজাতি রেখাইতো না, সুখ সভা করে। শিয়ালেও শিয়াল খায় না, গরুও তো খাইতোই না। একমাত্র কুকুরের স্বভাব নিজের ভাইকে খায়। রাস্তার মরল, জীবন দিল, শহীদ হয়ে গেল, কুত্তায় হয়ে গেছে, মজা হয়ে খাইতে এটা চিন্তাই করে যে আমার ভাইকে মরছে। আজকে মানুষের স্বভাব কুকুরের মতো হয়েছে কিনা, নিজের ভাইকে মারে। আরে ইলেকশনের জামাই মানে মেয়ের স্বামী আর শ্বশুরের নাম হইয়ে লড়াই। আরে যেন যে স্বামী স্ত্রী ইলেকশনের লড়াই, এগুলা বুঝলো কই গেছে। বহু ক্যান্ডিডেট স্বামীও ক্যান্ডিডেট, কেউ কেউ ছাড় দিতে পারছে না। নাউযুবিল্লাহি মিন যালিক ওয়া তালিবুহা কালাব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা দিমাশক থাকতেন, কবর দিমাশকে। সাহাবায়ে কেরামের জান্নাতুল বকি, জান্নাতুল মুআল্লা, তার বিলালের কবর।
হুজুরের ইন্তেকালের পরে মদিনা ছেড়ে দিলেন, মদিনার লেগে মানুষ ভাগো। বিলাল বলেন আমি আজান কারে শুনাইব, মদিনা থেকে যখন নবীর কথা স্মরণ হয় আমার সহ্যের বাহিরে, এই জন্য মদিনা ছেড়ে দিমাশকে চলে গেছে। এটা আশিকের রসুল, বিশ্ব আশিকের রসুল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে কি আজরাইল আসছে, আজরাইল কে লেগে বের করে লিয়ে কার কার লোকে দেখা হয়েছে, বের করতে হয়েছে আয় তো জান নিবার জন্য। আজরাইলের ডিউটি হলো জান কবজ করা, ঠিক না বেটি? তো বিলাল জিজ্ঞাসা করেন আপনি কেডা? বলে আমার জিবরাইল, আজরাইল। ও তো আজরাইল তো জান নিবার লাগিয়া, চিন্তার কোনো কারণে আমি রেডি আছি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বহুদিন যাবত রেডি, কোন সময় আজরাইল আইব, আজরাইলের সঙ্গে চলে যাবেন। আপনারা রেডি আছেন নি? আমরা তো কেউ রেডি না। মানে আজরাইলের কথা তোমার তারপরে পারকিয়ে করতে উক্কাটা খাইল, গরম ভাতটা খাইল, পেয়াটা দিয়ে এলো, মেয়েটারে দেখে মানবো। আজরাইল বলে আনা আজরাইল। বিলাল বলেন আমিও রেডি। আমরা রেডি, বহুদিন যাবত রেডি, খালি অপেক্ষা করি তুমি আও নাকি লেগে। কারণ মরলেই আল্লাহর সাথে সাক্ষাৎ, কার লাগে? মরলেই আল্লাহর সাথে সাক্ষাৎ। আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। কই না তোমার লগে দেখা করতে আইছি, মহব্বতে আইছি। আল্লাহ মহব্বত করেন, আল্লাহ রাসূল তোমাকে মহব্বত করেন, জিবরাইলও মহব্বত করেন, আমিও তোমাকে মহব্বত করি। মহব্বতের একটা হক আছে না? ওই এই মহব্বতের টাকা যায়, চাহিদা অনুযায়ী তোমার সঙ্গে সাক্ষাৎ, আর কোনো গরজ নেই, নিবার লেগেছে না কে নেওয়ার জন্য না, মহব্বতে। মহব্বতের একটা হক আছে, খালি মহব্বত মহব্বত একদিনকে দেখবার লাগেও যায় না, মহব্বত 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 দেখবার লাগেও যায় না, বেড়ে মরে যায় দেখবার লাগে। কি করব? বিয়াই এতদিন পরে আইলা, হসপিটাল আসলাম, রুগী আইলাম বাড়ি, কখন বুঝি দেখবার লেগে আছে মহব্বতের করে। আজরাইল কয় মহব্বতের টাকা যাইছি ভাই তোমার কাছে, আর কোনদিন। যথা সময় আমি আসবো, যেদিন আল্লাহ পাঠাইবেন, নির্দিষ্ট তারিখ আমি বলতে পারবো না কবে তোমার দিন লাগে, যেদিন আল্লাহ হুকুম করে দিন আইব। আজরাইলও গায়েব জানে না, জিবরাইলও গায়েব জানে না, ইসরাফিলও গায়েব জানে না, মিকাইলও গায়েব জানে না, কোন পয়গম্বরও গায়েব জানে না। গায়েবের মালিক একমাত্র আল্লাহ। নাইলে আজরাইল তারিখ দেওয়া যেত, 15 জানুয়ারি আমি আইতেছি রেডি থেকে। আজরাইলে কয় আল্লাহ যেদিন পাঠাইব সেদিন আইব তোমার নিবার লাগে, কবে হুকুম হইব তা তো বলতে পারবে। বিলাল বলেন বাচ্চা যাও, ঠিক আছে আইবা তো একদিন, আমি কিন্তু রেডি। তুমি একটা সিগনাল দিও যে আমি আইতাছি। ভূতে যারা ধরে জিনে টিনে সিগনাল দেয় আইতাছি, বাইরে থেকে সিগনাল দেয়, সিগনাল দিলে তো ওইটা নাই ছুটি আছে, যারা জিনে ধরে সিগনাল দেয়। বিলাল বলেন ভাই আজরাইল তুমি তো আইবার আগে একটা সিগনাল দিও, তো আমি বুঝতে পারি আজরাইল আইতাছে, তা আমিও রেডি হয়ে দেবো। দিবা তো একটা সিগনাল, সিগনাল দেয় না, গাড়িও তো আইতাছে যে সিগনাল দেয়। এরপরে আমি সিগনাল পাইয়া আমার তো অজু তাকে সবসময় আমি নামাজে দাঁড়াইয়া দেব। বিলাল বলছেন নমাজে দাঁড়াই যাবো, 4 রাকাত নামাজ পড়বো, শেষ রাকাতের শেষ সজিদায় তুমি আমার জানটা লইয়া দেয় আল্লাহর দরবারে। যেভাবে বলছিলেন তাই হয়েছে, কারণ ঘটনা তো উনি বলে গেছেন, হায়াতে থাকতেই আমরা জানতে পারছি বিলালের ওসিয়ত। হে আজরাইল, এমন সময় তুমি আইবা, সিগনাল দিয়ে আইবা, আমার তো ওযু আছে, সবসময় ওযু রাখা সুন্নাত, আর আমি রেডি, আমার কিন্তু রেডি হবার বাকি, এমনি নামাজও দাঁড়াই যাবো, ওযু তো আছে। আর শেষ সজিদার অবস্থায় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়তে থাকবো, আর এই অবস্থাতে তুমি আমার কানটা কবজ করে নিয়ে। কি চাহিদা আমাদের, কই মরতো যাই। হ্যাঁ আফসোসের কথা, আমরা যেন মৃত্যুটা আল্লাহর নামের উপরে হয়, ইমানের উপরে হয়, আল্লাহর মহব্বতের উপরে। সবাই বলেন আমিন। মাদ্রাসা মাওলানা নুরুল হুদা প্রিন্সিপাল, একটা আধুনিক মাদ্রাসা, বিভিন্ন রকমের জ্ঞান উপজ্ঞান যেটা শাস্ত্র ছাত্রদের দরকার, চিন্তা ভাবনা করে মাদ্রাসাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে।
দিন দিন উন্নতি লাভ করছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনার মনের আশা জাতির ফায়দা হয়, ছাত্রদের ফায়দা হয়, এইভাবে যেন ক্লাস হয়, এইভাবে ঘর হয়, সব ব্যবস্থার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। আমিন। দেওবন্দ মাদ্রাসায় এক ছাত্র দিয়ে আরম্ভ হয়েছে, মাহমুদ হাসান, উস্তাদের নাম মোল্লা মাহমুদ। এটা হচ্ছে বিশ্ব ইউনিভার্সিটি ডালিম গাছের গাছ, এখানে বিল্ডিং আছে, মসজিদ আছে, ডালিম গাছের নিচে মাদ্রাসা আল্লাহ কবুল করছে, ঠিক না বেদি? বিশ্ব ইউনিভার্সিটি কোনটা কবুল হইব আর কোনটা কবুল হইতো না, এটা তোমার আমার কোন সাবাসাবি আল্লাহর সাথে করতে আপনার তর্ক করতে পারবে? আল্লাহর মেহেরবানি, আল্লাহ যদি কবুল করে, কার? আল্লাহ তাআলা মেহেরবানি, আল্লাহর দয়া। আল্লাহ যদি কবুল করে তো আল্লাহর মেহেরবানি, এইটার উপরে আল্লাহর কাছে কবুলিয়তের জন্য কামতে হবে। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যুগটা বড় ফিতনার যুগ, জাহিলিয়াতের যুগ, নব্য অসভ্য। নব্য সভ্যতার মানে আগামী দিনে এরকম সভ্যতার আবিষ্কার হইব, আরব জাহিলিয়াতের সভ্যতাকেও হার মানাইব। এরা জিন্দা মেয়ে লোকদেরকে দফন করতো, আর এখনো কম না এর চেয়ে। বাপরে বাপ, রাস্তাঘাটে শিশু বাচ্চা ভালো মা বাবা না পালাইছে না বাপে জঙ্গলে পাওয়া যায়, জঙ্গলে পাওয়া যায়, কুত্তার সঙ্গে থাকে মানুষের বাচ্চা। আজকে মানুষের দয়া মায়া সব চলে গেছে। আগামীতে হাইওয়ান জানোয়ারের চেয়ে আরো খারাপ হবে। দিনী শিক্ষা না থাকলে মানুষ হাইওয়ান জানোয়ারের মতো হয়ে যায়, আর দিনী শিক্ষা থাকলে ওই আল্লাহওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়। আমরা যে মাদ্রাসা করছি কেন? আল্লাহওয়ালা বানাইবার জন্য, যার সাথে আল্লাহর কানেকশন থাকবে। একটা ছাত্র যখন দিনী শিক্ষা লাভ করে ফ্রাঙ্কের মাসেও দোয়া করে। একটা ছাত্র যখন এলিম তলব করে, দিন শিক্ষা করে, ডালের ফাঁকি বাসায় বৈশা বৈশা ওই ছাত্রের জন্য দোয়া করে। যখন এই ছাত্র ঘর থেকে বাইরে হয় তো আল্লাহর নূরের ফিরিস্তারা ডানা বিছিয়ে দেয় ছাত্রর পায়ের তলে। কোন ছাত্র? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ফেরেশতারা। কোন কলেজের ইউনিভার্সিটির মন্ত্রী, মিনিস্টার, রাজা, বাদশাহ পায়ের নিচে ফেরেশতারা ওর বিছিয়ে দেব, খালি ডান্ডা লইয়া তৈয়া হুকুমে তার কাছে। আর ফেরেশতারা ছাত্রদের পায়ের নিচে ফেরেশতা দেবে। আমরা বুঝলাম না এতদিন পর্যন্ত ৫৩ বছর থেকে বেশি বউ হাসি বলে কমে মাদ্রাসা বুঝাই পারলাম না সমাজকে। যে বুঝে তুমি যায় নতুন তরুণীদের যুগ। এখন তরুণীদেরকে বিভ্রান্ত করার জন্য যত রকমের যন্ত্রপাতি আছে সব আবিষ্কার হয়ে গেছে। মোবাইল এক যন্ত্র, এটা যন্ত্রণা না, মুস্তকিল যন্ত্রণা। বদমাইশের আড্ডা, মোবাইলের মধ্যে সব হয়, বিয়া হয়, অগলতি হয়, প্রেম হয়, ভালোবাসা, কত কিছু হইতেছে। এরকম যন্ত্র আবিষ্কার হইতেছে প্রযুক্তি বিজ্ঞান, যে মানুষকে হাইওয়ান জানোয়ারের থেকে বড় বানাইব, পশুর থেকে বড়। এমন কাল্পনিক মানুষ বানাইতেছে, বানাই এটার মধ্যে রু দিতেছে। রু তো নাই, ভূ দিয়ে কিতা করে এটা কথা কয়, দেখো আমরাও আল্লাহর মতো, মানে কিয়ামতের আলামত আইতেছে। মানুষ বানাই লিব, জান দিয়া লাগবো, এটা মানুষের শক্তি না আল্লাহর শক্তি। কিন্তু মানুষের মাথার মধ্যে এইটা হয়, ওই যাইতো মহাকাশ, ওই যাইতো চান্দ, খালি দিবারাত্র কোটি 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 টাকা ওই আকামে প্রযুক্তি বিজ্ঞান এইটার পিছনে খরচ হইতেছে। একটা মহাজনের খরচ কত কোটি, হিসাব আছে না। আর মানুষের বাদ পায় না, রাস্তায় রাস্তায় ঘোরায়, এইসবের খবর নাই। রোহিঙ্গাদের খবর নাই, ফিলিস্তিনিদের খবর নাই। অন্যায় জালিমদের অনুসরণ করে মুসলমানও পিছনে পিছনে চলছে। আল্লাহ তাআলা যেন আমরা হেদায়েত নসিব করেন। এই মাদ্রাসা আল্লাহ তাআলা আদর্শ মাদ্রাসা যেন আল্লাহ তাআলা কবুল করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আইছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম কাবা শরীফ বানাইয়া দোয়া করছেন, ঠিক না? কাবা শরীফ বানাইছেন, কত বড় কাম, ভালো না খারাপ? খুব ভালো কাম। কিন্তু ইব্রাহিমের চিন্তা হলো যদি আল্লাহ কবুল না করে তো সবশেষ। তো বানাইয়া দোয়া করেছেন বাবার ছেলে ইসমাইলকে নিয়ে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তুমি কবুল করো।
আমরা দোয়া করি আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে, আদর্শ ছাত্র আদর্শ শিক্ষক দিয়ে আল্লাহ ভরে দেন, এই দোয়া। আমার এই যে মনসুর আলী দম পালাইতেছে না, আমি উঠতাম পারি না, বইতাম পারি না। গতবারের মতো আমার অনুমান করলে তো হবে না, এই বছর তো আমি দুধার পর থেকেই অসুস্থ, সিলেটে দিয়ে আইতেই পারি না। এত সময় পয়সা থাকে আমার জন্য কষ্ট। তো আমি দোয়া করি, খালি পেটটা দোয়া করে আইবা। কেউ করবো ভাড়া দিয়ে আইবা, কেন গেলাম তো ভাড়া দিলাম, কয়ে দোয়াটা করেন, গাড়ির বয়ে দোয়া করলাম, আমার গড়টা ফরাই দেন, গড়টা ফরাই কয় যে একটু দোয়া করে, আচ্ছা গড় বাড়ি কই না সবাই দিয়ে ভাড়া দিয়ে আইবা, ওই সবাই দিয়ে আমি ভাড়া দিয়ে আইতাম। চলেন দোয়া করি সবাই মিলে। আসলে আমি দোয়া নিবার জন্য এসে করবার জন্য, আর যা শুনলাম আমল করার তৌফিক দেয়। আমলটা হলো ভিতর ঠিক করা, অন্তর ঠিক করা, অন্তর অন্তর অন্তর। আমাদের অন্তর দূষিত হয়ে গেছে, আমরা বুঝি না, স্বীকার করি না, কিন্তু যাই যে চিন্তা করবেন আমাদের অন্তরে কি আছে, আমাদের আল্লাহর সাথে কানেকশন কতটুকু আছে, খালিকের মালিকের সাথে, যেমন তো লাগবো, ঠিক না বেটি? আল্লাহর সাথে কানেকশন হইব, ইজ্জত শেষ হইব। মানুষের দাম নাই, মারে জিনিসের দাম বাড়ছে। যখন মানুষের দাম বাড়বো জিনিসের দাম কমবো, জিনিসের দাম বাড়ছে মানুষের কোনো দাম হয় নাই। কিভাবে মানুষকে মানুষ হত্যা করে লাঞ্ছিত করে দেখতেছেন তো, যেগুলো জায়গা নাই। আরে বাবা রে বাবা, আজ আমার রাগ মজা শিখাই গেছে। আল্লাহ আমিন। ইয়া আল্লাহ প্রতিষ্ঠানকে তুমি কবুল করো, মোর উদাস যত পরিকল্পনা বাস্তবায়ন করার তৌফিক দাও।